টসে জিতে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে 20 ওভারে 5 উইকেটের বিনিময়ে 146 রান করেছিল এবং এখনও পর্যন্ত শ্রীলঙ্কা 9.4 ওভারে 1 উইকেটের বিনিময়ে 84 রান করেছে। পাথুম নিসাঙ্কা 29 বলে 43 রান নট আউট এবং কুশল মেন্ডিস 14 বলে 19 রান নট আউট ব্যাট করছেন। এদিকে বোলিংয়ে সিকান্দার রাজা 2 ওভারে 7 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি এবং মাসাকাজ্জা 1.4 ওভারে এখনও পর্যন্ত 13 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। খুব সুন্দরভাবে ধীরে ধীরে ম্যাচটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শ্রীলঙ্কার 2 ব্যাটসম্যান পাথুম নিসাঙ্কা এবং কুশল মেন্ডিস। আসলে টি-20 ক্রিকেটের মেন হচ্ছে শুরুতে পার্টনারশিপ যদি একটু হয়ে যায় সেক্ষেত্রে রান তোলা খুবই সহজ হয়ে ওঠে। তো এখানে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা সেই কাজই করে দেখানোর চেষ্টা করছেন। দুর্দান্ত ব্যাটিং করছেন পাথুম নিসাঙ্কা, 30 বলে 44 রান 146.67 স্ট্রাইক রেটে ব্যাট করছেন। অন্যদিকে কুশল মেন্ডিস 1-2 করে স্ট্রাইক রোটেট করে পাথুম নিসাঙ্কাকে পূর্ণ সমর্থন করে যাচ্ছেন। 10 ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর 1 উইকেটের বিনিময়ে 84। শ্রীলঙ্কার জেতার জন্য আর অবশিষ্ট 10 ওভারে করতে হবে 62 রান, রিকোয়ার্ড রান রেট 6.20, কারেন্ট রান রেট যাচ্ছে শ্রীলঙ্কার 8.50। আস্তে আস্তে শ্রীলঙ্কা নিজেদের দিকে আজকের ম্যাচটি নিয়ে আসার চেষ্টা করছেন। দর্শক বন্ধুরা, আপনারাও কমেন্ট বক্সে জানাতে পারেন যে আজকের ম্যাচে কোন দল জিততে পারে এবং সেই সঙ্গে সমস্ত লাইভ অ্যাকশন ক্রিকেটের সমস্ত লাইভ অ্যাকশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কমেন্টে আপনারা জানাতে পারেন যে আজকের ম্যাচে এখনও পর্যন্ত আপনাদের যেটা মনে হচ্ছে কোন দল জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। শ্রীলঙ্কার স্কোর 84, 1 উইকেটের বিনিময়ে শ্রীলঙ্কাকে আর করতে হবে 62 রান 60 বলে। পাথুম নিসাঙ্কা এখনো পর্যন্ত 8টি 4 মেরেছেন, 30 বলে 44 নট আউট। শ্রীলঙ্কা 60 বলে 62 দরকার। আস্তে আস্তে নিজেদের দখলে ম্যাচটি নিয়ে আসার চেষ্টা করছে শ্রীলঙ্কান টিম। এগারোতম ওভার, সিকান্দার রাজা বলে এসেন, ওভারে দ্বিতীয় বল করার জন্য এসেন এবং সেই সঙ্গে আপিল, কিন্তু না, লেগ স্ট্যাম্পের বাইরে বল, যে কারণে সিকান্দার রাজা কোনো রকম আর আগ্রহ প্রকাশ করলেন না কোনো রিভিউ নেওয়ার জন্য। পরবর্তী বল করতে আসে সিকান্দার রাজা। ওদিকে প্রস্তুত ব্যাটসম্যান জোরে ব্যাট চালিয়েছেন এবং বল ফিল্ডারের হাতে, লং অনে 1টি রান। এই ওভারে সিকান্দার রাজা বেশ কয়েকটি বল সুন্দর করেছে
বল দারুণভাবে উইকেটের মধ্যে ঢুকছে। চেষ্টা চালিয়ে যাচ্ছেন জিম্বাবুয়ের ফিল্ডাররা, বোলাররা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যদি শ্রীলঙ্কা উইকেট ফেলা যায়। হ্যাঁ, পরবর্তী বল এসেছেন সিকান্দার রাজা, আস্তে করে মিড অফে ঠেলে দিয়ে আরও একটি রান, এবং এই সঙ্গে শ্রীলঙ্কার স্কোর 87 ফর দ্য লস অফ 1 উইকেটস। যত সময় এগোচ্ছে তত শ্রীলঙ্কার জন্য ম্যাচটি তাদের দখলে চলে আসছে, এটা বলাই যায়, কারণ 55 বলে 7 রান করতে হবে, খুবই সহজ লক্ষ্যমাত্রা। ওভারের পরবর্তী বল সিকান্দার রাজা বল করেছেন, দারুণভাবে মেরেছেন এবং সেই সঙ্গে একটি রান। এগারো ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর গিয়ে দাঁড়ালো 88 রান, 1 উইকেট। শ্রীলঙ্কার আর 54 বলে 59 রান দরকার। যত সময় এগিয়ে যাচ্ছে তত শ্রীলঙ্কার পক্ষে ম্যাচটি তাদের পক্ষে চলে আসার সম্ভাবনা আরও বাড়ছে, এবং একটি সহজ জয়ের সাথে সাথে আজকের ম্যাচের জয় শ্রীলঙ্কাকে পয়েন্ট টেবিলে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করবে, এবং শেষ পর্যন্ত নেট রানেতে কী দাঁড়ায় সেটা দেখার বিষয়। 11 ওভার শেষ, শ্রীলঙ্কার স্কোর 88, 1 উইকেটের বিনিময়ে। এদিকে জিম্বাবুয়ে প্লেয়াররা, বোলাররা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের। 12 ওভারের প্রথম বল যাচ্ছে, বল করেছেন, দারুণ বল, ইভান্স বল করেছেন, কিন্তু আস্তে করে ঠেলে দিয়ে আরও একটি রান, এবং সেই সঙ্গেই শ্রীলঙ্কার স্কোর গিয়ে দাঁড়ালো 89 রান, 1 উইকেটের বিনিময়ে। পাথুম নিসাঙ্কা 36 বলে 47 নট আউট, এবং কুশাল মেন্ডিস 18 বলে 20 নট আউট। দারুণভাবে ধীরে ধীরে ম্যাচটিকে নিজেদের দখলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু জিম্বাবুয়ের জন্য উইকেট যদি না ফেলা যায় তাহলে কিন্তু ম্যাচ আস্তে আস্তে তাদের দিকে থেকে অনেকটাই সরে যাবে। 11.3 ওভারে শ্রীলঙ্কার স্কোর 88 রান, 1 উইকেটের বিনিময়ে। কারেন্ট রান রেট যাচ্ছে 7.74, এবং শ্রীলঙ্কার রেকর্ড রান রেট 6.82। বল করছেন ইভান্স,
ও দুর্দান্ত থ্রো ছিল, আর একটু উপর জন্য বলটি যদি উইকেট এসে লাগতো তাহলে হয়তো রান আউট হতে পারতেন, কিন্তু না, শেষ পর্যন্ত বলের সঙ্গে উইকেটের কোনো সংযোগ হয়নি এবং রান আউট থেকে বেঁচে গেল শ্রীলঙ্কান ক্রিকেটার। পরবর্তী বল আসছে, লেগ সাইডে ঠেলে দিয়ে একটি রান, এবং 12 ওভার সমাপ্ত হলো। 12 ওভার শেষে 93 রান, 1 উইকেট। আর পাথম নিশাঙ্কা তার অর্ধশতক রান সম্পন্ন করলেন। 38 বলে 50 রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন পাথম নিশাঙ্কা, এবং শ্রীলঙ্কার স্কোর সেই সঙ্গে 12 ওভার শেষে গিয়ে দাঁড়ালো 93 রান, 1 উইকেটের বিনিময়ে। শ্রীলঙ্কা 12 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে 93 রান। যত সময় এগিয়ে যাচ্ছে তত শ্রীলঙ্কার পক্ষে রানটি আরও সহজ হয়ে আসছে। এখনও যদি উইকেট ফেলতে না পারে জিম্বাবুই বোলাররা, সেক্ষেত্রে কিন্তু ম্যাচটি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যাবে। সিকান্দার রাজা বলে এসছেন, পরবর্তী ওভারের প্রথম বল হালকা করে ঠেলে দিয়ে একটি রান। 47 বলে 53 রান, আর 47 বলে 53 রান দরকার শ্রীলঙ্কার। পুরোপুরি নিজেদের দখলে ম্যাচটিকে নিয়ে এসেছেন। আসলে টি-20 ক্রিকেটে সবসময় যেটা হয় যে প্রথম ইনিংসে ব্যাটিং করার থেকেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা অনেকটা সহজ হয়, কারণ প্রথম ইনিংসে কী পরিমাণ লক্ষ্যমাত্রা তাদের জন্য ধার্য হয় সেটা দেখে নেওয়ার সুযোগ থাকে, এবং সেই অনুযায়ী টার্গেট অনুযায়ী ধীরে ধীরে ইনিংসটাকে সাজিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে ঠিক লক্ষ্যমাত্রায় পৌঁছে যাওয়া যায়। তাই টি-20 ক্রিকেটে সবসময়ই রান চেস করা একটা কিন্তু খুবই পজিটিভ একটা ব্যাপার। শ্রীলঙ্কা 46 বলে 52 রান দরকার। 12 ওভার 1 বল, 12 ওভার 1 বল, শ্রীলঙ্কার স্কোর 95 রান, 1 উইকেট। পরের বল সিকান্দার রাজা আসেন, হ্যাঁ চালিয়েছেন ব্যাট, কিন্তু না, ব্যাটে বলে কোনো সংযোগ নয়। উইকেট কিপার দুর্দান্তভাবে বলটি তালুবদ্ধ করলেন। দর্শকদের মধ্যে একটা হতাশা বিরাজ করছে, জিম্বাবুই দর্শকদের মধ্যে একটা হতাশা বিরাজ করছে যে না, এখনও পর্যন্ত তারা উইকেট ফেলতে পারছে না। আসেন সিকান্দার রাজা পরবর্তী বল নিয়ে, ওভারের চালিয়ে খেলেছেন এবং সেই সঙ্গে সুন্দর শট বাউন্ডারির বাইরে, একটি দারুণ দুর্দান্ত শট মেরেছে। সেই সঙ্গে শ্রীলঙ্কার স্কোর গিয়ে দাঁড়ালো 99 ফর দ্য লস অফ 1 উইকেট। 12তম ওভারের শেষ বল, আসেন সিকান্দার রাজা, ওদিকে প্রস্তুত নিশাঙ্কা। দেখা যাক তিনি কি ভাবছেন, এই বলে কি করতে পারেন। আস্তে করে ঠেলে দিয়ে আরও একটি রান, এবং সেই সঙ্গে 13 ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর 100 রান পৌঁছে গেল। 13 ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর 100। ধীরে 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 শ্রীলঙ্কা ঠিক তাদের ইনিংসটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং ম্যাচটিকে নিজেদের দখলে করে নিচ্ছেন। শুরু থেকেই দ্বিতীয় ইনিংসে কোনো সময়ের জন্যই মনে হয়নি যে জিম্বাবুই তাদের দখলে ম্যাচটিকে আনতে পেরেছে। শুরু থেকেই শ্রীলঙ্কা দুর্দান্ত ব্যাটিং করছে এবং এখনও পর্যন্ত প্রথম নিশাঙ্কা 43 বলে 56 রান নট আউট, এবং ওদিকে কুশল মেন্ডিস যোগ্য সঙ্গ দিচ্ছেন বলতে হবে। দারুণভাবে তিনিও 20 বলে 22 রান করে, তিনি বেশি আক্রমণাত্মক খেলছেন না, কিন্তু নিশাঙ্কাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন এবং ম্যাচটিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করছেন। এর সঙ্গে আরও একটি দুর্দান্ত শট, ছক্কা।
এবং সেই সঙ্গে শ্রীলঙ্কান দলের স্কোর বেড়ে দাঁড়ালো 106 রান। শ্রীলঙ্কার স্কোর 106 রান 1 উইকেটের বিনিময়ে। যত সময় এগিয়ে যাচ্ছে তত ম্যাচটি শ্রীলঙ্কার দখলে চলে আসছে বলেই মনে হয়। বর্তমানে কারেন্ট রান রেট শ্রীলঙ্কার 8.05, কিন্তু দরকার রান মাত্র 6 পার ওভার। এবং পরের বল আবার চালিয়ে খেলেছেন, দুর্দান্ত শট এবং আরও একটি ছক্কা। এবং তার সঙ্গে শ্রীলঙ্কার স্কোর বেড়ে দাঁড়ালো 112 1 উইকেটের বিনিময়ে। পরের বল আসেন ওদিকে বল করতে নাগরাভা এবং আবার চালিয়ে খেলেছেন একটি রান এবং এরই সঙ্গে পাথর নিসাঙ্কা পৌঁছে গেলেন 69। কুশল মেন্ডিস 20 বলে 22। শ্রীলঙ্কার স্কোর বর্তমানে 113 রান 1 উইকেটের বিনিময়ে। হালকা করে ছেড়ে দেওয়ার চেষ্টা, কিন্তু না, কোনো রান হলো না এই বলে। 13.4 ওভারের বল খেলা হয়েছে এবং শ্রীলঙ্কার স্কোর এখনও পর্যন্ত 113 1 উইকেটের বিনিময়ে। ওভারের পরবর্তী বল চালিয়ে খেলেছেন এবং বল বাউন্ডারির বাইরে না যায়নি ফিল্ডারের হাতে এবং সেই সঙ্গে আরও একটি রান। শ্রীলঙ্কার স্কোর 114 1 উইকেটের বিনিময়ে। আর মাত্র 34 রান দরকার, 38 বলে। পুরোপুরি বোঝাই যাচ্ছে ম্যাচ একেবারে শ্রীলঙ্কার দখলে চলে এসেছে, এটা বলাই যায়। কারণ উইকেট না ফেললে কোনোভাবে চাপ সৃষ্টি করা সম্ভব নয় এই অবস্থায়। আবার চালিয়ে খেলেছেন, কিন্তু লেগ সাইডে ফিল্ডারের হাতে বল, একটি রান। আর এই একটি রানের সুবাদে শ্রীলঙ্কার স্কোর গিয়ে দাঁড়ালো 115 1 উইকেটের বিনিময়ে 14 ওভার শেষে। 14 ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর 115, মাত্র একটি উইকেট হারিয়ে। স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কার নেট রান রেট অনেকটাই উন্নত করতে হবে এবং সে কারণে আজকের ম্যাচটি একটি ভালো মার্জিনে, যেটা অবশ্যই তাদের জন্য দরকার এবং সেই লক্ষ্যেই তারা এগিয়ে চলেছে। এবং 36 বলে আর মাত্র 32 রান দরকার। রিকোয়ার্ড রান রেট 5.33। পাথর নিসাঙ্কার 47 বলে 70 রান। অন্যদিকে কুশল মেন্ডিস 22 বলে 23 রান, নট আউট। পরের বল আসে, চালিয়ে খেলেছেন, কিন্তু না, বল সোজা ফিল্ডারের হাতে। আরও একটি রান। বল করছেন মাসাকাজ্জা,
117, 1 উইকেট। পরের বল, ব্যাটসম্যানদের মধ্যে দুবার বদল হয়ে গেল, অর্থাৎ আরও 2টি রান যোগ হলো এবং 14.3 ওভারে শ্রীলঙ্কার স্কোর গিয়ে দাঁড়ালো 119 রান 1 উইকেটের বিনিময়ে। পাথুম নিসাঙ্কা 50 বলে 73 রান, নট আউট। চালিয়ে খেলেছেন বল, কিন্তু বল ফিল্ডারের হাতে, 1টি রান। শ্রীলঙ্কার স্কোর 120, 1 উইকেটের বিনিময়ে। যদি বোলিং পারফরমেন্সটা দেখা যায় তাহলে নাগাভারা করেছেন 3 ওভারে, নাগাভারা 3 ওভারে 33 রান দিয়েছেন। মাপোসা 2 ওভারে 29 রান দিয়েছেন। ব্র্যাড ইভান্স 3 ওভারে দিয়েছেন 21 রান, 1টি উইকেট নিয়েছেন। অন্যদিকে সিকান্দার রাজা 4 ওভারে 17 রান দিয়ে কোনো উইকেট পাননি এবং মাসাকাজ্জা 3 ওভার শেষে 19 রান দিয়ে তিনিও কোনো উইকেট পাননি। একমাত্র যে বোলার উইকেট পেয়েছেন তিনি হলেন ব্র্যাড ইভান্স, 1টি মাত্র উইকেট। আর মাত্র 30 বলে 25 রান দরকার শ্রীলঙ্কার জয়ের জন্য। ব্যাটিংয়ে পাথুম নিসাঙ্কা, তিনি এখনও পর্যন্ত 51 বলে 74 রান করে খেলছেন। অন্যদিকে কুশল মেন্ডিস 24 বলে 24 রান করে খেলছেন এবং কামিল মিশ্রা তিনি 15 বলে 12 রান করে আউট হয়েছেন। শ্রীলঙ্কার বর্তমান স্কোর 122 রান 1 উইকেটের বিনিময়ে। ওভারে 16তম ওভার, পরের বল, প্রথম বল চালিয়ে খেলেছেন এবং সেই সঙ্গে আরও একটি 4 রান। মিড অনের ফিল্ডারের মাথার উপর দিয়ে বল চলে গেল বাউন্ডারির বাইরে এবং আরও একটি 4 রান। দুর্দান্ত শট এবং সেই শটের মধ্যে ছিল একটি আত্মবিশ্বাসে ভরা একটি দারুণ আমরা শট দেখলাম এবং যে শটের মাধ্যমে বল চলে গেল মাঠের বাইরে এবং সেই সঙ্গে পরের বল আসেন বোলার এবং সেই সঙ্গে আরও একটি দারুণ শট এবং লাফিয়ে লাফিয়ে শ্রীলঙ্কার রান বাড়তে আছে এবং আরও একটি শট, কিন্তু না, মাত্র 1 রান হলো এবং সেই সঙ্গে 15.3 ওভারে শ্রীলঙ্কার স্কোর 133, 1 উইকেটের বিনিময়ে। ওভারের পরের বল আসেন বোলার বল করলেন
ব্যাটসম্যান চালিয়ে খেলার চেষ্টা, কিন্তু না, মাত্র একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে ব্যাটসম্যানকে। এবং সেই সঙ্গে 134 রান, শ্রীলঙ্কার স্কোর 134, 1 উইকেটের বিনিময়ে। জিততে হলে আর মাত্র 14 রান দরকার 27 বলে। কারেন্ট রান রেট 8.61, রিকোয়ার্ড রান রেট 3.21। তার মানে এর দ্বারা বোঝাই যাচ্ছে যে শ্রীলঙ্কা আজকের ম্যাচে জয়লাভ করার আর মাত্র কয়েক ধাপ অপেক্ষা। এখন এটাই দেখার যে তাদের নেট রান রেট কীরকম হয়। পাথম নিসাঙ্কা 54 বলে 85 নট আউট খেলছেন এবং কুশল মেন্ডিস 25 বলে 25 নট আউট। লেগ সাইডে ঠেলে দিয়ে আরও একটি রান, না 1 রান না, এবং ওখানে 2 রান হয়ে গেল। ব্যাটসম্যানরা নিজেদের মধ্যে দুবার বদল করে নিলেন এবং সেই সঙ্গে আরও 2টি রান। শ্রীলঙ্কার স্কোর 136, 1 উইকেটের বিনিময়ে শ্রীলঙ্কা। নিসাঙ্কা ব্যাট করছেন 87 রানে এবং কুশল মেন্ডিস 25 রানে ব্যাট করছেন। এরই সঙ্গে আর মাত্র 25 বলে 11 রান দরকার শ্রীলঙ্কার জেতার জন্য। এখনো পর্যন্ত জিম্বাবুয়ে বোলাররা এক্সট্রা 12 রান দিয়েছেন। পাথম নিসাঙ্কা ব্যাট করছেন 55 বলে 87 রানে এবং কুশল মেন্ডিস ব্যাট করছেন 25 বলে 25 রানে। ,4 ওভার, অর্থাৎ যখন 5 ওভার ছিল সেই সময় 59 রানের স্কোরের মাথায় শ্রীলঙ্কার একটি উইকেট পড়েছিল। তারপর থেকে আর কোনো উইকেট তাদের পতন হয়নি। আর মাত্র 24 বলে 10 রান দরকার শ্রীলঙ্কার আজকের ম্যাচে জয়ের জন্য। এবং সেই সঙ্গে শ্রীলঙ্কার স্কোর গিয়ে দাঁড়িয়েছে 138 রান 1 উইকেটের বিনিময়ে। দুর্দান্ত শট মারলেন ব্যাটসম্যান এবং সেই সঙ্গে আরও একটি 4।